এটার দ্বারা ফায়দা হবে। সাহাবা আজমাইনরা পড়তেন, আমরাই মজলিসে আসছি কিছু শিখার জন্য, তাই না? মজলিসগুলি অনেক দামি। নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। একটা দোয়া, একটা মাসলা, একটা মাসাইল বা একটা দোয়া শিখলেন, আপনার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আপনারা জানেন, আপনারা অধিকাংশ মানুষে আবার বয়ান শোনার মানুষ, পুরাতন মানুষ। আপনারা জানেন আমার সাথে কথাবার্তা বলতে হয়, তাছাড়া আমি বয়ান করতে পারি না, এটা আমার অভ্যাস। ইশারায় বিশারায় আপনারা বলতে হবে। রাজি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না, ঠিক? আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন। দোকানে অনেক লোকজন দেখছি, ওই লোকজন যাতে করে তাকবীরের চোটে চলে আসে, জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমাদের মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব দামাত বরকাতুহু, তিনি আমাদের রেস্টে এসে আছেন, উপস্থিত হয়েছেন। সকলে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হযরত সময় মতন চলে আসবে। আমার বয়ানের পরে আর নাম ঘোষণা করা হবে না, জিকিরের মধ্যেই তিনি চলে আসবেন। যারা আমরা এদিক ওদিকে আসি সবাই আমরা ইনশাআল্লাহ এসে বসে পড়ব। সময় যেহেতু একেবারে শর্ট, ভূমিকা আর টানার সুযোগ নেই আজকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত এই পৃথিবীতে চলতে গেলে মানুষের কিছু অভিভাবক দরকার আছে না নেই? কি দরকার? অভিভাবক। অভিভাবক লাগে। এই পৃথিবীর মধ্যে আল্লাহকে যারা অভিভাবক বানাইছে, যারা আল্লাহকে অভিভাবক বানাইছে, ওই মানুষগুলি দুনিয়া এবং আখিরাতে দোনো জগতে তারা বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ দামিয়ার অভিভাবক পৃথিবীর মধ্যে আছে? কিন্তু যাকে যে মুরব্বী বানায়, যাকে যে অভিভাবক বানায়, তার কথা যদি না মানে তাহলে কি হয়? বেয়াদবি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাতে তাকে যদি অভিভাবক বানাইতে পারি, দোনো জগতে আমরা শান্তিতে থাকব। আমল যদি একটু কম হয়, অল্প আমল যদি শিরক এবং বেদাত মুক্ত হয়, তাহলে ওই আমল দিয়ে অল্পতে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ। কথা বুঝাইতে পারছি? কিছু মানুষ আছে যারা অভিভাবক বানায় না, মুরব্বী মানে না, এরকম আছে না নাই? ইবলিস শয়তান একটু অহংকার করেছিল। আল্লাহ পাক বলেছিল যে আদমকে তুই সিজদা কর, কি কর বলছিল না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইবো, কিন্তু শয়তান চাইছিল না। আল্লাহ তাআলা তো বলছিল সিজদা কর আদমরে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। এই কারণে ইবলিস কি হয়ে গেছে? লানতের তক্তা তার গলায় লাগছে না? আহা, এই পৃথিবীর মধ্যে যত এলেম থাকলো কেন, এই দেশের যদি পীর হয়, লক্ষ লক্ষ মুরিদের পীর যদি হয়, আর যদি অহংকার থাকে, তাইলে কিন্তু
আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না তার পথ ভ্রষ্ট করতে, ঠিক কিনা বলবেন? 1 সেকেন্ডও লাগবে না। যিনি ছিলেন মানুষের অহংকার পতনের একটা মূল। আর অহংকারটা মানুষের ভিতরে কখন আসে? যখন মানুষের দামি একটা পোশাক পরে, যখন মানুষের কাছে টাকা পয়সা বেশি হয়, যখন মানুষ কোনো দামি জায়গায় দামি চেহারে বসে, তখন অহংকার বেশি আসে, ঠিক কিনা বলি? হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত ইলম ছিল তার, 30,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 30,000। আবার 30 পারা কোরআন তার সিনার মধ্যে ছিল। কয় পারা কোরআন? কিন্তু বাবা কয় 30,000 হাফেজ ছিলেন, 30,000 হাদিসের হাফেজ তার সিনার মধ্যে। আসমানি আল্লাহর কোরআন, 30 পারা কোরআন তার সিনার মধ্যে থাকা সত্ত্বেও একটুখানি অহংকার করার কারণে আল্লাহর বান্দাটাই ধ্বংস হইয়া গেছে। বর্তমান যে জায়গাটার মধ্যে তার বাড়ি, ওই জায়গাটা হলো স্পেন। স্পেনের ভিতরে একটা জায়গা আছে আন্দলুস। ওই জায়গার ভিতরে বাবা আল্লাহর বান্দাটার বাড়ি। তবে আল্লাহর বান্দাটাই ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ওই জায়গার মধ্যে কাটায়া দিতেন। কিন্তু আল্লাহর বান্দাটার ভিতরে একটু অহংকার এসে গেল। এ বাবা, দুনিয়া সাধারণ মানুষের মতন পীর নয় রে মুমিন। এত বড় একজন আবেদ, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় আবেদ রে মুমিন। যাদের সিনার ভিতরে একটা দুইটা হাদিস নাই, যার সিনার ভিতরে বাবা 30,000 হাদিসের যিনি হাফেজ রে মুমিন। যার সিনার ভিতরে আল্লাহর কোরআনের 30 পারা কোরআন সিনার ভিতরে, সাধারণ মানুষ না বাবা, যার মুরিদ ছিলেন এত বড় মুরিদ। এই যুগের মধ্যে বড় বড় পীর মাশায়েখরা যার নাম নিয়ে বয়ান করে, কয় আন্দলুসের কাছে গিয়া মুরিদ হইছে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। যখন সুবহানাল্লাহ। এ বাবা, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যখন মুরিদ হইতে গেছে, গিয়া যখন বললেন, কয় হযরত আপনার কাছে আমি আসছি। আন্দলুস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শিবলি রে, কেন আইছো কেন? কয় আল্লাহর ওলি, আপনার কাছে আমি আমার আত্মশুদ্ধি করার জন্য আমি আসছি। একজন ভালো মানুষ আমার দরকার। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এক গাছের গোড়ায় বসে আল্লাহর ইবাদতে কাটায় রে মুমিন। যার জবানটা 1 সেকেন্ডের জন্য আমার মাওলার জিকির ছাড়া থাকে না, আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়া থাকে না রে মুমিন। যার জবানটা বড় পাক জবান রে বাবা, জবান দিয়া 24 ঘন্টা আমার মাওলার আসমানি কোরআন তেলাওয়াত করে, মাওলা পাকের জিকির করে রে মুমিন। এই শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে বলে, রে আল্লাহর ওলি, আমি একজন ভালো মানুষ, রাস্তায় রাস্তায় খোঁজার জন্য আমি বের হয়ে গেলাম। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভালো মানুষের সাথে যদি আপনার সঙ্গটা হয়, ভালো একজন মানুষ যদি আপনি মুরব্বী বানাতে পারেন, অভিভাবক যদি বানাইতে পারেন,
তাহলে আপনার জিন্দগিটা চলার জন্য আল্লাহ সহজ করে দিবে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি চিন্তা করেন যে না আমি চলতেছি মোটামুটি দুনিয়ার মধ্যে যেই কায়দায় আছে এই কায়দায় চলাফেরা করতে থাকি, তারপর যা হয় হবে কবরে গেলে, যা হয় হবে কবরে গেলে, ওটা তো হয় না, হয় না কি? দুই ভাই রাস্তা দিয়ে রওনা করছে, শ্বশুর বাড়ি যাইব। কোন বাড়ি যাইব? কথা বোঝে না। কোন বাড়ি যাইব? শ্বশুর বাড়ি যাইব। এখন কিছু মানুষ আছে না দুনিয়ার মধ্যে, আমি খুব বুঝি, আসলে এটা বলত, তা আমি সব জানি, আসলে এটা কি বলত। তুমি সব জানো না, তুমি যদি জানতা তাইলে এই কথা কইতা না। কথা কানা ঠিক কিনা বলতে বলেন? তা দুই ভাই যাইতে আছে, ছোট ভাই আর বড় ভাই শ্বশুর বাড়ি যায়। আর মা ওই যে মনে মনে চিন্তা করে, জামাই রে খাওয়াইয়ার না খাওয়াই, পুত্রে তো ভালো করে খাওয়ার লাগবে, তাই না? মানে তো পুত্র যে দুর্নাম করবো বাড়িতে, তার পুত্রে ভালো করে খাওয়াইছে, খাওয়াই দেয়। এখন কয় পুত্রা, পুত্রা বুঝেন তো, পুত্রা তোমার তাহলে সৌদি আরব দিয়ে এই যে একটা আতরের বোতল আনছে, নাও এইটা তোমার দিলাম, এটা নাও হাদিয়া। পুত্রায় মনে মনে চিন্তা করে, হায় রে এত সুন্দর গাঢ় দেখতে, পুত্র আল্লাহ বোতল খুললা হাতে ডাইলে চারটে চারটে খাওয়া ধরছে। কি করছে? খাওয়া ধরছে। মা ওই মা চিন্তা করে, সোজা একটা বলত নাকি, এটা খায় খাই গা, আতর তুমি গায়ে আতর খায় খায়। জামাই এসে মতন গায়ে, জামাই বাবা কি তোমার ভাই এটা বলত নাকি, এটা যে আতর চারটে চারটে খায়? দেখছেন আম্মা ও কত বড় খারাপ, ও কত বড় বেয়াদব, ও যে ডাইলে চারটে চারটে খাইলো, আমার একটু হাত দেবো না, আমার একটু কি করলো না, হাত দেবো না। শাশুড়ি মা মনে মনে চিন্তা করে, আমার জামাই দি বড় বলো, আমার জামাই বড় বলো। আসলে পুত্রা বলো কম, এটা বলো তারও বেশি। ওইটা না বলে আতর কি খায় না, আতর তো গায়ে দেয়। এখন কিছু মানুষ আছে যারা অভিভাবক বানায় রাখছে দুনিয়াদার, যে সমস্ত যেই মানুষগুলো পিছনে পিছনে চললে জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া কঠিন। আর যারা বুঝতেছে তারা জান্নাতে যাওয়ার জন্য ভালো ভালো ওলামা পীর মাশায়েখের হাতে হাত দিয়ে তারা চলতেছে। ঠিক কিনা বলে যাচ্ছে? ভালো মানুষ তো দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বান্দা, যেই বান্দাগুলি আল্লাহর পছন্দের বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন, যে মানুষগুলি দামি ভালো, ওই মানুষের সঙ্গ যদি তুমি ধরো, তাদেরকে যদি তুমি অভিভাবক বানাও, তাহলে তোমার রাস্তা সহজ হবে, তুমি জান্নাতে অতি সহজে যেতে পারবে। কষ্ট হচ্ছে বাবা? কয় আল্লাহ বান্দাটা তো ওই জায়গার মধ্যে বাবা এবার বলে, কয় আল্লাহর ওলি আমি আপনার কিনারায় আসছি, আপনি আমারে বয়াত করেন, আপনার কিনারা আমি আসছি, ভালো হওয়ার জন্য আমি একটা ভালো মানুষ খুঁজতেছি। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে যায় নামাজ বিছায়া বিছায়া তিনি ইবাদতে বাবা অনেক দিন কাটায় দিয়েছেন। যেই শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির সাথে গাছ ডাক দিয়া কথা কয়, রে ববি কয় নাই, আওয়াজটাও আল্লাহ শুনেন 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 শুনেন।
আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা লাগে। এই একটা ধাক্কা যদি আল্লাহর আরশে গিয়ে লাগে, ওটাই কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গাছ তারে ডাইকা কথা কয়। শাইখ শিবলি তিনি বলতেছেন, আল্লাহর ওলি আপনি আমারে বয়াত করে। শাইখ শিবলি যখন বাবা আল্লাহর ওলির হাতের মধ্যে হাতরা দিয়া দিলেন, হাত দিয়া বাবা আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে বাবা বয়াত হইলেন। বয়াত হওয়ার পরে বাবা এবার আনদালুস রাহমাতুল্লাহ আলাইহি তারে সবক বাতায় দিলেন, কয় যাও যাও। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই কিরাত থেকে এবার বের হয়ে যায় রে মুমিন। এরে ভাই, শুধু শাইখ শিবলির পীর না, আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন পীর বাবা যার নামটা বললে আপনারা চিনবেন। বাগদাদের মধ্যে যার সিনা মাটির সঙ্গে মিলাইতে পারে না, এত বড় পীর পুরুষ ছিলেন জুনায়েদ বাগদাদী রে মুমিন। এই জুনায়েদ বাগদাদীর পীর আনদালুস রাহমাতুল্লাহ আলাইহি জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদীর যিনি পীর, শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির পীর যিনি ছিলেন, তার নাম হয়েছে আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় কি! একদিন জুনায়েদ বাগদাদী এবং শাইখ শিবলি আর ওই যুগের মধ্যে আনদালুস রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল বাবা 40,000। কয় হাজার? 40,000 মুরিদ ছিল তার বাবা। আর তার মুরিদের মধ্যে বাবা 1 নাম্বার মুরিদ বাবা ছিলেন জুনায়েদ বাগদাদী আর শাইখ শিবলি। এদেরকে লইয়া একদিন সফরে রওনা করছে। হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দায় বাবা মরুভূমি দিয়া যাইতেছে। আল্লাহর ওলি যারা তারা হাঁটে, হাঁটার কদমটাও এত দামি রে মুমিন। আপনারা চাঁদপুরে মানুষ জানেন, উজানির ময়দানে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রে মুমিন। যেই কারি ইব্রাহিম সাহেব খানায় কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া বাবা নামাজ পড়তেন আর আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। আরবের ভিতরে আরবের মেয়ে বিবাহ করছে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রে মুমিন। আজকে কারি ইব্রাহিম সাহেবের অবদান বাবা চরমনার ময়দান, উজানির ময়দান রে বাবা, পাকা বুনিয়ার ময়দান, সলাবাঙ্গার ময়দান। হে বাবা, লক্ষ লক্ষ মানুষের খেদমত আজকে তার মাধ্যমে হইতেছে। ঠিক কিনা ভুল করে চিল্লা বলেন। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ ছাড়া জুদা নয়। আকাশেতে কোটি কোটি তারা, এক চাঁদেরই আলো। লক্ষ কোটি মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। ঠিক কিনা বলবেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদী বাবা তারা এবার হাইটা হাইটা মরুভূমির মধ্যে দিয়া সফরে যান। এমন সময় পানির তৃষ্ণা লাগার পরে আল্লাহর ওলি ওই জায়গার ভিতরে বাবা দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি দাঁড়াইছে, দাঁড়াবার পরে ওই জায়গার ভিতরে তাকাইছে। জুনায়েদ বাগদাদী আর শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি রে মুমিন। ওই জায়গার ভিতরে দাঁড়াবার পরে এবার দেখলেন ওই জায়গার মধ্যে বাবা একটা খ্রিস্টানের মিশনারি, খ্রিস্টানের ওই জায়গার মধ্যে একটা গির্জা দেখা যায়। কোনো পানি নেই আশেপাশে, পানির তৃষ্ণাও লাগছে। একটা কূপ আছে,
ওই কূপ থেকে খ্রিস্টান মেয়েরা, কুমারী খ্রিস্টান মেয়েরা কলসি ভরে ভরে পানি নিচ্ছে। তার মধ্য থেকে একটা মেয়ে অনেক সুন্দরী সাইজা গুইজা ওই মেয়েটা এবার পানি লইয়া যায়। শায়েখ শিবলিও তাকাইয়া দেখলেন, এবার জুনায়েদ বাগদাদিও তাকাইয়া দেখলেন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বাবা তাকাইলেন, ওই যে গির্জারা যাচ্ছে এবং গির্জাটার সামনে গিয়া তিনি তাকাইয়া দেখলেন মেয়েরা যাচ্ছে। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি কিনারায় আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমি 30,000 হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, এই যে খ্রিস্টান এদের মেয়েরা এরা যে হেঁটে হেঁটে যায়, ওরা দুজুগি, ওরা জাহান্নামে যাবে, আমি জান্নাতি, আমি বড় দামি। এরে বাবা এই কথাটা ভিতরে ভিতরে আনলেন। আনার পরে এবার আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা মনে মনে বললেন। বলার পরে তিনি যখন এই কথা বলছে, তার ভিতর থেকে পাখির মতন কি যেন একটা উড়াল দিয়ে চলে গেছে, ওই যে মেয়েরা সিরিয়াল ধরে যাচ্ছে, মেয়েটার দিকে, সুন্দরী মেয়েটার দিকে নজর করে যে তাকাইছে, এই কথা বলার পরে আর নজর চাইরে দিকে ঘুরায় না। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তখন আর ঘুরায় না নজর। এখন বলতেছে শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি বলছেন, শায়েখ আপনি কোন দিকে তাকায় রয়েছেন, নজরটা ঘুরান আপনি। তোমরা চলে যাও, আমি খ্রিস্টান মেয়েকে বিবাহ করব, তারপর যাব। নাউজুবিল্লাহ। কত বড় আলেম! শায়েখ শিবলির বর্ণনা দিতে গেলে, জুনায়েদ বাগদাদির বর্ণনা দিতে গেলে আরো 2 রাত লাগে। তাদের পীর 30,000 হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। একটু কথা খালি অহংকার। ওয়াসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেছে ইবলিসকে সিজদা দেয় না। কি হইছে? লানতের তক্তা গলা ঝুলছে না? এবার 2জন পীরের ডাক দেয়া বলে, শায়েখ আপনি জলদি করে আপনি নজরটা একটু ঘুরায় দেন, নজরটা ঘুরায় দেন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জুনায়েদ এ শিবলি, তোমরা তোমাদের কাজে চলে যাও, চলে যাও। আমি এই খ্রিস্টান মেয়েটা বিবাহ করব, তারপর আমি যাব, তার আগে আমি যাইব না। এ বাবা ওই জায়গার ভিতরে শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি 40,000 মুরিদেরা হাত বাড়ায় দিয়ে বলে, মালিক আমাদের শায়েকের কি হলো, আমাদের শায়েকের কি হলো আল্লাহ? তবে আমাদের তো জানা নাই, আমরা জানি না, তুমি আল্লাহ সব জানো, তুমি আলিমুল গায়ব। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ যা জানে তা বাবা কোনো ফেরেশতারা জানে না, কোনো ওলি জানে না, পীর জানে না, গায়েব জানে না, কুতুব জানে না, কেউ জানে না, কেউ জানে না। জানে কে? জোরে বলেন কে? গায়েবের মালিক কে? আলিমুল গায়ব। গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার বাবা কেউ গায়েব জানে না, গায়েব জানে কে? জোরে বলেন কে? এবার শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি বলে, শায়েখ আপনি জলদি করে আপনার চোখের নজরটা নামায় না।
অসহায় পরে বাবা এবার তারা চলে গেলেন, কাফেলা নিয়ে যার যার মতন বাবা তারা চলে গেলেন। এদিক দিয়া বাবা এবার আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহ বান্দাটা হাইটা হাইটা খ্রিস্টানের বাড়িতে চলে গেলেন। খ্রিস্টানের বাড়ির মধ্যে ঘরের মধ্যে গিয়া এবার ডাক দিলেন ওই মেয়েটার বাবারে। ডাক দিয়া বলে কয় আমি আপনার মেয়েকে পছন্দ করি, আপনার মেয়েটা আমি বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ। আপনার মেয়েটা আমি বিবাহ করতে চাই। আমার মেয়ে বিবাহ করতে হলে শর্ত আছে। কি শর্ত? তোমার মাথায় দেখতেছি একটা পাগড়ি, তোমার মাথায় টুপি আছে, তোমার পরনে লম্বা জামা আছে। লম্বা জামা রাখা যাবে না, পাগড়ি রাখা যাবে না, টুপি রাখা যাবে না, এগুলি সব খুলে ফেলতে হবে, তোমার এগুলি ছেড়ে দিতে হবে। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলে জি আমি সাইরা দিব, তারপর আপনার মেয়েটা আমি বিবাহ করব। এক নাম্বার শর্ত সব তুমি সাইরা দিয়া তারপর তুমি আমাদের খ্রিস্টানের টুপিটা মাথায় দিবা, খ্রিস্টানের পাগড়িটা মাথায় দিবা, খ্রিস্টানের পৈতেটা তোমার গলার ভেতরে দিবা, খ্রিস্টানের পোশাক তোমার শরীরের মধ্যে পরবা। 2 নাম্বারের শর্ত রে আন্দুলুস, 2 নম্বরের শর্ত হইছে তুমি আমাদের ওই যে এই জায়গার মধ্যে পাহাড়ের গুহায় গিয়া তুমি ওই জায়গার মধ্যে শুয়ার চড়াইতে হবে, তারপর তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব। কষ্ট হচ্ছে? দেখেন আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ বাবা প্রত্যেক মানুষ জুমার মসজিদে বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দেয় রে মুমিন, কেউ তাহারে গোমরা করতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় দুনিয়ার কোন পীর মুরিদেও কেউ হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বলেন? পারেনি? পারে না। আল্লাহর বান্দায় এবার তো তোমার শুয়ার চড়াইতে হবে। কয় আমি রাজি। আমি কি কয় হাজার হাদিসের হাফেজ? কথা কয় না? কয় হাজার? 30,000 হাদিস যার সিনার মধ্যে ছিল এবং 30 পারা কোরআন যার সিনার মধ্যে জমা, ওই লোকটা কত দামি, লোকটার জবান কত দামি। সাধারণ একটু অহংকার করার কারণে আমি ভালো, আমি বড় দামি, আমি একা জান্নাতে যাব, ওরা সব জাহান্নামে যাবে। না বাবা, দুনিয়ার ভেতরে মানুষ বানাইছে আমার আল্লাহ, দুনিয়ার কেউ বানায় নাই। কে বানাইছে? কে? ধরে বলেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানাইছে আপনারে আমারে। এই মানুষের মতন সুন্দর তো আল্লাহ কারোরে বানায় নাই রে বাবা। সাপ বানায় নাই, বিচ্ছু বানায় নাই, কোন প্রাণী বানায় নাই, হিংস্র জানোয়ার বানায় নাই। মানুষ তো আল্লাহ সুন্দর বানাইছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এ বাবা, আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইছে, দামি করে বানাইছে রে বাবা। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শাহেদ শিবলি চলে গেলেন। আল্লাহর বান্দাটা আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়, কয় আপনার মেয়েটা আমি বিবাহ করব, তবে দেন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি একটা লাঠি ছিল হাতের মধ্যে, সুন্নতি লাঠি। কষ্ট হচ্ছে? সুন্নতি লাঠি। লাঠিটা হাতের মধ্যে নিছে, লাঠিটা হাতের মধ্যে নিয়া এবার যাচ্ছে। মাথার মধ্যে বাবা একটা খ্রিস্টানের পাগড়ি, পরনের ভিতরে বাবা একটা খ্রিস্টানের পোশাক পরা,
হাতের মধ্যে সুন্নতি লাড়িটা আল্লাহর বান্দা লইয়া এবার টুকটুক করে বাবা শোয়ার লইয়া যায়। শুয়ার নিয়া নিয়া আল্লাহর বান্দায় পাহাড়ের বাবা গুহার মধ্যে বাবা শুয়ার গুলি চড়ায়, আর বাবা ওই জায়গার মধ্যে ঝুইকা ঝুইকা ওই জায়গার মধ্যে তাকায়া তাকায়া রইছেন রে মুমিন। ইসমানের ভিতরে রাতের মধ্যে মুরিদানেরা কান্নার রোল পড়ে গেছে। তারা বলে মালিক, যার সিনার মধ্যে 30,000 হাদিস, যার দ্বারা দাড়ি পাইলাম, টুপি পাইলাম, পাগড়ি পাইলাম, যার দ্বারা তোমার পরিচয় পাইলাম রে আল্লাহ। হে আল্লাহ, আমি শিবলি জুনায়েদ বাগদাদির মতন এ বাবা ওই জায়গার মধ্যে ঝারঝার করে চোখের পানি ছাইরা দিয়া বাবা এবার তারা ইসলামের ভিতরে বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর বান্দা এবার কাঁদে, কিন্তু ওই জায়গার ভিতরে শুয়ার চড়া 1 বছর চলে যায় রে মুমিন। 1 বছর চলে গেছে, যাওয়ার পরে বাবা এবার আল্লাহর বান্দাটাই ওই জায়গার মধ্যে লাঠির মধ্যে ভর দিয়া দিয়া শুয়ার চড়ায়। এদিক দিয়া জুনায়েদ বাগদাদি এবং শায়েখ শিবলি মুরিদানকে যত বুঝায় মুরিদান আর বোঝে না। মুরিদানে কয় কি হইল, আমাদের পীরকে কোন জায়গায় রাইখা আমরা চলে আসলাম, যার কারণে আমরা এই যে জিকির আজকার শিখলাম, যার কারণে আমরা হাঁটা শিখলাম, যার কারণে আমরা নামাজে দাঁড়ানো শিখলাম, যার কারণে আমরা গালের মধ্যে দাঁড়িয়ে রাখলাম, যার কারণে লম্বা জামা পরলাম, যার কারণে আমার নবীরে মদিনার রওজা থেকে আমরা স্বপ্নে দেখছি। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই লোকটা আজকে এইরকম ভাবে যদি এরকম হয়ে যায় রে মুমিন, মুরিদানা ঝারঝার করে বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওই জায়গার মধ্যে বসে বসে বাবা কান্দে। 1 বছর বাবা চলে যাওয়ার পরে আল্লাহর বান্দারা এবার চিন্তা করে, কয় পীরের একটু খবর নেই, যাই যাই গিয়ে একটু দেখে আসি আমার পীরের কি অবস্থা, একটু যাই যাই। আল্লাহর বান্দারা হাঁটতে 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 বাবা এবার চলে আসে। আয়েশা জিজ্ঞাসা করে, লোকজনের কাছে জিজ্ঞাসা করে, কয় ভাইরে তোমরা কোন এই নামের কারণে চেনো নি? আবু আব্দুল্লাহ নামে তোমরা কারণে চেনো নি? কয় না, আমরা চিনি না, চিনি না। তবে লোকটা কেমন? কয় লোকটা এমন এমন দেখতে রে ভাই। পরিচয়টা দিয়ে দিছে, এমন দেখতে, এমন চেহারা, এমন রঙের মানুষ। ও আমার ভাই, ও আমার যুবক ভাই, ও বৃদ্ধা বাবারা, কারে অভিভাবক বানাইছে, কার পিছনে জীবনটা শেষ করতেছে? আল্লাহকে যদি অভিভাবক বানাইতে পারি, আল্লাহকে যদি অভিভাবক বানাইতে পারি, তাহলে আমার আল্লাহ আমার বালা মুসিবতের জন্য আল্লাহ যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যদি কোন মুসিবত আসে, তাহলে আল্লাহওয়ালা বুজুর্গ যারা সাহাবা আজমেনকে কইতো কি জানেন? তোমার একটা মুসিবত আইতেছে, সাথে সাথে তারা কইতো কি জানেন? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মুসিবতের জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা ভুল ধরে চিল্লায় বলেন? আর যদি আমাকে মুসিবত আহে, তাহলে আমরা কি কই জানেন? আমরা তো মুসিবত আইলে আমরা তো ধরে মাররে, তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে, এইটা করে সেইটা করে, মানে পেরেশানি অস্থি। ছাগল ছিলেন, ছাগল, 2টা ছাগল, কষ্ট হয়নি? 2টা ছাগল
মরুভূমির মধ্যে ঘাস খাইতেছে। ঘাস খাইতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়ার পরে ছোটরারে বড়রাই পাওয়া হয়। বড় ভাই কি সন্ধ্যা তো হয়ে গেল, এখন তো বাসায় সারতে পারুন না, রাস্তায় থাকলে তো মরুভূমির মধ্যে তো খাইয়া লাগবে বাঘে। কথা কি করুন, একটা গর্ত মর্ত পাশনি দেখ, ওই গর্তের মধ্যে লুকাইয়া কোন রকম রাত্রে কাটাই। ঠিক আছে, খুঁজতে 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 একটা গর্ত পাইছে। গর্ত পাইয়া গর্তের মধ্যে ঢুকছে। দুইটা এখন ছোট ভাই কয় বড় ভাই, বড় ভাই কয় কি, ওই গর্ত দিয়ে বাঘের গন্ধ আহে। কি এর গন্ধ আহে? বাঘের গন্ধ আহে। বাঘ তো আইব না সময় মতন, তাহলে তো বাঘ তো ডাবলিং করবো, তোমারে খাইবে খাইবে আমারও খাইবে, মানে ডাবলিং মারবো, আর শিকার করা লাগবে না। চিন্তা করিস না, বুদ্ধি আছে, আমরা ছাগলের জাত, আমাকে বুদ্ধি আছে। শিয়ালের বুদ্ধি আছে না, ছাগলের বুদ্ধি আছে। ছাগলের বুদ্ধি কি জানেন? ছাগল জীবনে কেউ গোসল করাইছেন? গোসল করাইছেন? ছাগল সামনের রশি দিয়ে টানবেন, ওই মনে করলেন যে এই দেশের মনে করেন যে বিশাল বড় একটা ওই যে বাস আছে না, ওই বাসে ব্রেক ধরছে আর কি। ওই ব্রেক তো ছাগলে ব্রেক ধরে চাইবো হাত পায়ে, যে ব্রেক ধরছে তো ধরছে, আমি টাইনে রশি করলা সিরিয়াল আইবেন, এরপর সামনে নিতে হবেন। কি ছাগল নিতে হইলে পিছনের জন্য ঠেলতে হইবে আর সামনে টানতে হইবে, তাছাড়া নিতে হবে। ব্রেক ধরছে তো ধরছে, পানিতে নামানো পর্যন্ত নাই। এই যে মুরব্বী কইছে ভাই পল্লাস নিয়ে যাবে, তাই ছাগল এমনকার দোস্ত ভাই কি, বাঘের তো গ্রানাইতে আছে, বাঘে তো হাম হুম করে আসতে আছে। ভাই বাঘ তো আইতে আছে। কয় চিন্তা করিস না, বুদ্ধি আছে, আমি যা কই তা তুই কবি। কি বাঘ যখন কাছাকাছি আইছে, ভাই খালি হুম দি দেখে আসেনি আসেনি, কি গ্রানাইতে আছে, এনে কোন ছাগল বকরি আছে মনে হয়। ও মজা আইছে, এক ছাগলে আর এক ছাগলের বড় ডাকায়, কিরে আইছে রে বাঘ আইছে রে, ছোট ভাই তোর অনেকদিন ধরে আশা, তুই একটা বাঘের গোস্ত খাবি, খাওয়াইতে পারি না, বাঘটা কাছাকাছি আইছে। বাঘ কয় কি রে, তাইলে তো এই মহলে থামা যাবে না, বাঘ দৌড়। বাঘ দৌড়িতে দৌড়িতে যায়, তাই এদিক দিয়া শিয়াল পণ্ডিতে কয় কি বাঘ মামা কই যাও? কয় যাইতে আসি, আমার গর্তের মধ্যে কোনটা ঢুকছে কইতে পারি না। কয় অনেকদিন ধরে বাঘের গোস্ত খাইতে মনে চাই, কিন্তু বাঘ তো পাই না, আজকে বাঘ নিজে ইচ্ছায় আইতে আছে, আমি তো শুনে দৌড়েছি। কয় তোমার গর্ত তো ওই জায়গায় তো তোমার গর্তে তাহলে ছাগল ঢুকছে? কয় না ছাগল না। হ্যাঁ আমি দেখছি ছাগল, তুমি কও ছাগল না, চলো। কয় না আমার ভয় লাগে। ভয় লাগলে আমার লেজের লাগে, তোমার বাঘের লেজ বান্ধ, ভালো করে বান্ধ। দুই লেজের লাগে বান্ধ দিছে, শিয়ালও যায় আর বাঘও যায়। যাইতে যখন কিনারে গেছে, এখন ছোট ভাইটা বড় ভাই কি উপায় হইবে? উপায় এবার তুই কবি, আমি তো একটা তারাইছি, এখন তুই তারাবি। কাহা বুদ্ধি আইছে মাথায়? কি বুদ্ধি আইছে? হ্যাঁ কমুহানে কাছাকাছি আইছে আমাদের বড় ভাই। কি আমাকে আওয়াজ তো যাইতে আছে, অনেকদিন ধরে বাঘের গোস্ত খাইতে মনে চায়। শিয়ালেরে বলছি, শিয়াল মামা তুই বাঘ পাইলে তোর লেজের লাগে বাইন্দা লই যাবি। তাই শিয়াল মামায় বাইন্দা লই আইতাছে, দইরা খামু খালি। বাঘ একাই তুই দুষ্ট শয়তান, তুই আমারে বাইন্দা লই এসেছিস এই গল্প করতে করতে, যা। এই কইয়া বাঘ দিছে দৌড়, শিয়ালের লেজ তো শিখবে দৌড়, আইজো নাই কাইলো নাই, দৌড় করে চলে গেছে। কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে, এরা মনে করে যে আপনাদের মাঝে মধ্যে আমি বলি, আচ্ছা গরুতে কি লেজ লারে না লেজে গরু লারে? কিছু মানুষ মনে করে যে আমাদের কথা মতন কোরআন হাদিস চলবে, আমরা কোরআন হাদিসের কথা মতন চলবে না, তাইলে লেজে গরু লারবে। গরুতে কোনোদিন লেজ লারে, লেজে গরু লারে না। যদি আমার কথা মতন কোরআন হাদিস চলে, তাইলে লেজে গরু লারবে। আর আমার কথা মতন কোরআন হাদিস চলবে না, কোরআন হাদিসের কথা মতন আমার চলতে হবে। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। কোরআন হাদিসের মতে চলতে কারা কারা রাদিয়াল্লাহু আকবার বলেন? হাত নামান। অল্প স্বরে আমি শেষ দিয়ে দিচ্ছি, সময় শর্ট। আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহি
এবার তার মুরিদেরা শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি চলে আসছে দেখার জন্য কোথায় আছে পীর। এ বাবা, আল্লাহর বান্দা আইয়া দেখতাছে ওই জায়গার মধ্যে বাবা একটা পাহাড়ের টিলার মধ্যে বাবা লাঠিটার মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দায় শুয়ার চড়ায়। এ বাবা 30,000 হাদিজার হাফেজ রে মুমিন, আল্লাহর বান্দাটা এবার ধইরা ধইরা লাঠিটার উপরে ভর দিয়া রইছে। জুনায়েদ বাগদাদি আর শায়েখ শিবলি গিয়া দেখলেন কয় সুন্নতি লাঠিটা যেই লাঠিটা দিয়া ভর দিয়া দিয়া মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া গিয়া নামাজ পড়তো, যেই লাঠিটারে লয়া লয়া মুরিদদেরকে বুঝাইতো, সেই লাঠিটা দিয়া আজকে শুয়ার ছড়ায়। এবার শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি গিয়া ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াইয়া এবার গিয়া যখন পাওটা জড়ায় ধরলেন, শায়েখ শিবলি পাওটা জড়ায় দিয়া বলে, শায়েখ, যখন এই কথা বলছে মাথাটারে বাবা উঠাইলেন। মাথাটা উঠাই বলে, কয় আমার চেনেন নিকা? হাসিনি, তুমি শিবলি? এ তুমি শিবলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি গিয়া যখন তারা ধরছে রে মুমিন, তার সচেতন হয়ে গেছে। এবার বলে, কয় হযরত চলেন, আপনি আমাদের সাথে চলেন। কয় না না, তোমরা যাও, আমি এখন যাব না, তোমরা যাও যাও। শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি ওই জায়গার মধ্যে কায়দা দিয়েছেন, তাদেরকে তাড়াইয়া দেয়। তারা দুইজনে কান্দে বাবা, তাদের কান্দা দেখারে বাবা কেতাবের ভিতরে আসছে ওই জায়গায় জমিনটা নরম হয়ে গেছে, জমিনটাও কাঁদে। আর শুয়ার গুলাইনো বাবা চোখের পানি ছাইরা দিয়া দিয়া কাঁদে। জুনায়েদ বাগদাদির চোখে পানি রে মুমিন, শায়েখ শিবলিও কান্দে, কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি কান্দে না, তাকাইয়া রইছে। এ বাবা কিছুক্ষণ পরে চলে গেলেন জুনায়েদ বাগদাদি আর শায়েখ শিবলি সামনের দিকে আগায় রে মুমিন, সামনের দিকে আগায় বাবা একটা মসজিদের কিনারায় তারা গিয়া দাঁড়াইয়া গেলেন। দাঁড়াবার পরে এবার তারা মসজিদের মধ্যে ঢুইকা বাবা তারা নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহর দরবারে বলে, মালিক, তোমারে অভিভাবক বানাইছি, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো অভিভাবক নাই। হে আল্লাহ, অল্প কিছু আমল হইলেও তো আমরা করছি রে মাওলা। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এ মালিক, তোমার অভিভাবক বানাইছি রে মালিক, আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, তুমি মাফ করে দাও। বাবা কিছুক্ষণ পরে নামাজ 2 রাকাত পড়া আল্লাহর বান্দা যখন আগাইলেন, আগায়া দেখতেছে বাবা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের সামনে পুকুর থেকে গোসল কইরা নিজে নিজে পড়তে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজে নিজেই কালেমা শাহাদাত করছে। বলছে, সাহেব, আপনি যে এরকম কিভাবে হইল? আমি সামান্য একটু অহংকার করেছিলাম, তা আমি দেখলাম আমার ভিতর থেকে আল্লাহ নূরের একটা যে আলো ছিল সেইটা আমার ভিতর থেকে আল্লাহ নিয়ে নিয়েছে। এজন্য অহংকার করা যাবে? তাকাব্বুরি করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক। হুজুর আসতেছে, আমরা একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরের নাম আর ঘোষণা করা হবে না, হুজুরে চলে আসবে জিকিরের মধ্যে, সবাই আমরা মাঠের মধ্যে বয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ